এই, আপনাকে আমি সারা বাড়ি খুঁজে আসলাম, আর আপনি এখানে বসে আছেন? এই এত রাতে আপনি একা একা ছাদে কি করছেন? এই তো। স্মোক করেন নাকি? হ্যাঁ, আর ওই যে স্মোকের সাথে ওগুলোও খান না? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার মাথায় নর্মাল কোনো চিন্তা ভাবনা আসে না? আমেরিকাতে সবাই ওইসব খায়, এই ধারণাটা ঠিক না, বুঝছেন? আপনার কি মনে হয় আমি সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরি? হ্যাঁ, আপনি তো আমার সাথে সবসময় তাই করেন। শুনেন, আপনাকে আমি যতই অ্যাভয়েড করার চেষ্টা করি, পরিবারের সবাই আমাকে আপনার কাছেই ঠেলে পাঠায় দেয়। এখন আবার কে পাঠাইলো? নানু পাঠাইছে নানু কেন পাঠাইছে? খাইতে। সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও রিয়েলি? সবাই আমার জন্য ওয়েট করতেছে? চলেন তাহলে সবার সাথে খাই। চলেন। আপনি কি ভাবছিলেন বলেন তো আমি আপনার সাথে এখানে গল্প করতে আসছি? ফালতু কথা বলে, আমার এত সময় নাই, বুঝছেন? অল্প দাও, হয়েছে, ব্যাস ব্যাস। বাবা, আপনি কি মুন্নাকে কিছু বলবেন? হ্যাঁ, ছেলেটা এত রাত হয়ে গেল এখন পর্যন্ত বাড়িতে আসেনি। এই যে আপনার ছেলে কিচ্ছু বলে না। কি রে, এত দেরি হলো যে? খাওয়া তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া তো সব ঠান্ডা হয়ে গেছে, একে তো ডাক দিয়ে নিয়ে আসছি, তার উপর বকা শোনাচ্ছ। আর খাবার তো ঠান্ডাই খেতে হয়, গরম খায় নাকি? বসেন। তোমাকে দিই। ওকে, ও আমেরিকা থেকে নানা ভাই, উনি আমেরিকা থেকে এসেছে, শাহানা খালার ছেলে। কি হলো, খাওয়া ফেলে উঠলেন যে? খিদে নেই? আরে আরে দেখছেন, আমি তো প্রথমেই বলছিলাম যে কিছু একটা ঝামেলা আছে। হ্যাঁ, আসতে না আসতে সংসারের ভিতর কেমন ঝামেলা লাগাই দিছে। দেখেন, দিনে দিনে আরো কত কিছু দেখতে হয়। তুমি বসে আছো কেন? তুমি ওঠো নাই কেন? যাও। খাবো না। না, খাবা না। বাবা চলে গেল, বড় ভাই চলে গেল, বসে বসে খাচ্ছে। কষান মাংসটা ক্ষমা চাচ্ছিলাম। কষানো মাংস খাও নাই কখনো? না ঠিক আছে, আমার ক্ষুধা নেই। যাও। আরে তুমি কিছু মনে করো না ভাই, আসলে তোমার নানাজান একটু মেজাজটা সবসময় গরম থাকে আর কি, যে বলে না নাকের আগায় রাগ, ওই রকম। আমি কিছু মনে করিনি। মা বলেছিল যে নানা একটু বেশি রাগ করে আর কি। আজকে আমি তোদের দুজনকে আমার নিজের হাতে খাওয়াবো। দাঁড়া, একটু ভাত দে। জি। ঠিক আছে।